বড়লোকের অহংকারী মেয়ে অহংকার ভাঙলো এক গরিব ছেলের কাছে। ঋতু শহরের বড় ব্যবসায়ী মেয়ে, চেহারা, ধন সম্পদ সবকিছুতেই সবার থেকে উপরে মনে করে নিজেকে। সায়ন গরিব ঘরের ছেলে, পরিশ্রমী, সৎ, ভদ্র এবং মেধাবী। মিস্টার করিম ঋতুর বাবা, সফল ব্যবসায়ী কিন্তু বিনয়ী মানুষ। সায়নের মা সাধারণ গৃহিণী ও সায়নের অনুপ্রেরণা। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে বড়লোকের এক অহংকারী মেয়ের অহংকার ভাঙলো এক গরিব ছেলের কাছে। তো বন্ধুরা, চলো ভিডিওটা এখান থেকে আমরা শুরু করে নিচ্ছি। তো যারা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো চলো আমরা কন্টিনিউ করে নিচ্ছি। তো সাধারণত সেখানে রয়েছে কলেজ ক্যাম্পাসে। ঋতু কলেজে প্রবেশ করে সবাইকে অবজ্ঞা করে হাঁটে। কেউ সামনে গেলে তিরস্কার করে। বন্ধুরা তাকে বেশি ভয় পায়, কারণ সে বড়লোকের মেয়ে। একদিন ঋতুর দাম্ভিকতার সামনে পড়ে সায়ন। ঋতু বলল, ভিখারি, তোমার মতো লোকজনকে এই কলেজে রাখা উচিত না। সায়ন শান্ত গলায় বলল, মানুষের মূল্য টাকা দিয়ে না, মনুষ্যত্ব দিয়ে হয়। এই কথায় ঋতু আরও ক্ষেপে যায়। তো সত্যিকারে যেটা যোগ্যতা সেটা হলো কলেজে বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতা। সায়ন নিজের চেষ্টায় দারুণ একটি প্রকল্প বানায়। ঋতু ব্যয়বহুল একটি প্রজেক্ট বানালেও সায়নের তুলনায় কম মূল্যবান হয়। ঋতু অপমানিত বোধ করে, সেই বিশ্বাসই করতে পারে না গরিব ছেলেটা তাকে হারাতে পারে। মঞ্চে সায়ন বলল, অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিছু পরিশ্রম মানুষকে উঁচুতে তুলে। ঋতুর মুখ লাল হয়ে যায়। একদিন হঠাৎ ঋতুর বাবার ব্যবসার বড় ক্ষতি হয়। বন্ধু, আত্মীয় কেউ পাশে দাঁড়ায় না। ঋতু জীবনের প্রথমবার টাকার বাইরে পৃথিবী যে আরও বড় সেটা বুঝতে থাকে। ঠিক তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় সায়ন। সে তার পরিচিতদের দিয়ে মিস্টার করিমের কোম্পানি আবার চালু করতে সাহায্য করে, কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই। ঋতু অবাক হয়ে যায়। ঋতু বলল, আমি তোমাকে এত অপমান করেছি, তবু তুমি সাহায্য করলে কেন? সায়ন হেসে বলল, মানুষ হিসেবে তোমরা বিপদে পড়েছ, সাহায্য করা আমার কর্তব্য। ঋতুর অহংকার ধীরে ধীরে গলে যেতে থাকে। একদিন ঋতু সায়নের মায়ের কাছে যায়। সাধারণ ঘর, কম খাবার, কিন্তু অদ্ভুত শান্তি। ঋতু বুঝতে পারে জীবনের আসল মূল্য ধন সম্পদ নয়, মানুষ হওয়া। ঋতু কাঁদতে কাঁদতে সায়নকে বলে, আমি ভুল করেছি, আমি মানুষ চিনতে পারিনি, আমাকে ক্ষমা করো। সায়ন বলে, ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, ভুল বুঝতে পারাই বড় হওয়া। সময় যায়, ঋতু নিজের জীবন বদলে ফেলে, অহংকার বেড়ে ফেলে, অন্যকে সম্মান করতে শেখে। সায়নও পড়াশোনা শেষ করে বড় ইঞ্জিনিয়ার হয়ে ওঠে। শেষে সমাজের বাইরে বলে, অহংকার মানুষকে ধ্বংস করে, অন্ধ করে ফেলে, কিন্তু মানবতা মানুষকে কিংবদন্তি বানায়। ঋতুর জীবন বদলে যায় সায়নের মানবতা দেখে, আর দর্শকদের জন্য শিক্ষা। ঋতুর অহংকার ঝরে পড়েছে। ঋতু সায়নের মায়ের বাড়িতে যায়। ছোট্ট ঘর, তবু অদ্ভুত শান্তি। সায়নের মাকে বলল, বাবা সারা জীবন কষ্ট করে বড় হয়েছে, আমরা গরিব কিন্তু মনে কষ্ট রাখি না, মানুষকে সম্মান করতে শিখেছি। ঋতু ভেঙে পড়ে। সেভাবে আমি এত ধনী হয়েও মানুষের মতো হতে পারিনি। ক্ষমার মুহূর্ত। ঋতু সায়নের কাছে যায়। আমি তোমাকে খুব অপমান করেছি, ক্ষমা করো সায়ন, আমি ভুল করেছি। সায়ন হেসে হেসে বলল, সবার জীবনে ভুল হয়, কিন্তু ভুল বুঝতে পারাই মানুষকে বড় করে। ঋতু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সময়ের স্রোতে সায়ন পড়াশোনা শেষ করে বড় ইঞ্জিনিয়ার হয়, মানুষ তাকে সম্মান করে। ঋতু নিজের অহংকার ঝেড়ে নতুন জীবন শুরু করে, মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য করে। বদলে যায় দুজনেই, একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে। ইচ্ছে হলে শেষটা প্রেমের ইঙ্গিত রাখতে পারেন। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, ধ্বংস করে দেয়, কিন্তু মানবতা মানুষকে আলো দেখায়। টাকা মানুষকে বড় করে না, মনুষ্যত্বই করে মানুষ চাইলে বড় হওয়া যায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ঋতু এবং সায়নের যেই প্রেম কাহিনীটি ছিল, এবং বড় লোকের মেয়ের অহংকার কীভাবে ভাঙলো এক গরিব ছেলের কাছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এমনভাবে পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টেক কেয়ার, বাই বাই।